নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর খুশিও আছেন। আমি শতাব্দী বলছি, দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে। অনেক দিন বাদে ভয়েস ওভার দিচ্ছি বা ভিডিও বানাচ্ছি, যাই বলুন না কেন। বেশ কিছু পার্সোনাল কারণ আর এই ইন্ডিয়া আসা যাওয়া এই সমস্ত নিয়ে একেবারে নাজেহাল অবস্থা। সেজন্যই আর কথা বলা হয় না বা ভিডিও দেওয়া হয় না। আজ অনেক দিন বাদে মনটা বেশ ফুরফুরে, কেননা এটা হচ্ছে শর্ট উইক, মানে আর দুদিন কাজ করলেই ছুটি। আম এই মেতে এটা একটা লং উইকেন্ড আমরা পেয়েছিলাম, তো বেশ ঘুরে টুরে এসেছি, তো তার জন্য মনটা বেশ একটু ভালো আছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আজকে চলুন বাইরে এসেছি। আজকে এই মুহূর্তে বাইরের টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রির মতো। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30 মতো আর কি, মানে সন্ধ্যে 7:30। কিন্তু এত রোদ্দুর বা এত সুন্দর হয়ে আছে আকাশটা যে কি বলবো। সেজন্যই আপনাদেরকে দেখাতে এনেছি বাইরেটা। চলুন আমি আম আপনাদেরকে দেখাবো যে আপেল গাছে আর চেরি গাছে কীরকম পরিমাণ ফুল এসেছে। আর চলুন তাহলে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই বাইরের আজকের দৃশ্য। অনেক দিন বাদে, মানে বরফটা সরে যাওয়ার পর একটা বেশ সুন্দর দিন পাওয়া গেছে। যদিও বেশ হাওয়া চলছে, তবু আর কি এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তারপরেও একটা সুন্দর আকাশে মেঘ দেখা যাচ্ছে। এই দেখুন, পশ্চিম দিকে এখনও কিন্তু সূর্য আছে। তো গরমে কিন্তু এখানে অনেকটা বড় দিন থাকে। তো প্রায় এখন যেটা আর কি হচ্ছে 9:30 10টা পর্যন্ত প্রায় রোদ্দুর থাকছে। এটা আরও বাড়বে। জুন জুলাই মাস করে ওটা প্রায় 11টা 11:30 অবধি থাকবে। চলুন দেখাই আপনাদেরকে। এই যে বাইরে চলে এসেছি। অ্যাডমিন্টনের সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এর আকাশটা। এত সুন্দর বিভিন্ন রঙের আর রূপের এই আকাশটা, এটা এক্কেবারে দেখলে মনটা একেবারে ভরিয়ে দেয়। যত সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আর যদি মন খারাপ হয়, বাড়িতে ঝগড়াঝাটিও হয় বা কাজের জায়গায় যতই প্রেশার থাকুক, এই আকাশটা একটা যেন এক মুঠো মুক্তির স্বাদ এনে দেয়। ভীষণ ভালো লাগে। তো বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের রং রূপ দেখা যায়। তো আজকে এই যে শরতের মেঘের মতো আর কি মেঘগুলো, আর তার সাথেই দেখুন নীল রংটা ভারী সুন্দর লাগে। এটা তো পাশের বাড়ির নেবারদের যে একটা বড় গাছ আছে সেটা তো আপনারা জানেনই। এবারে জানেন, খুব আশ্চর্যজনকভাবে আমাদের কিন্তু আপেল গাছে ভীষণ কম ফুল এসছে। দাঁড়ান দেখাই। দেখতে পেয়েছেন, মানে ভীষণই কম। এরকম আমি কোনো বছরই দেখি না। কেন এত কম এসছে কি জানি, বুঝতেও পারছি না। আর আপেল গাছের ফুলগুলো দেখেছেন আগেও আপনারা। তো এটা হচ্ছে এই হালকা একটা পিঙ্ক কালারের, মানে গোলাপি। আর কি এটা আস্তে আস্তে এই পিঙ্কটা চলে গিয়ে সাদা সাদা মতো হয়ে যাবে। তো খুব কম এসছে। আর আগের বারে যে পরিমাণ আপেল হয়েছিল, এখন এই কটা ফুলেতে কতটুকু দাঁড়াবে তার একটা যথেষ্ট সন্দেহ আছে। তবে এটার পুরোটাই পূরণ করে দিয়েছে। এই দেখুন, এটা হচ্ছে চেরি গাছ। পাতাগুলো আর কি খুবই কম দেখা যাচ্ছে, এত পরিমাণ ফুল এসেছে। এই দেখুন, এটা হচ্ছে চেরি ফুল। চেরি, আপেল সব ফুলগুলোই কিন্তু এরকম সাদা সাদাই দেখতে হয়। আর এইরকমই এদের গড়নগুলো এরকম ছোট্ট ছোট্ট। এর কোনো গন্ধ নেই। তো এ তো দেখে তো আমার মনে হচ্ছে যে এবারেও প্রচুর আমাদের চেরি হবে। তবে ওই পাখিরাই খায়, আমরা সেরকমভাবে খুব একটা খাই না। তবে আমার এক বন্ধু বলছিল নাকি যে এটা দিয়ে খুব ভালো চাটনি করা যায়। তো ওরা অনেক সময় আর কি এটাকে জ্যাম বা চাটনি আর কি বানিয়ে রাখে। তো আমি ভাবছি আর কি ওদেরকেই দিয়ে দেবো, কেননা এই চেরি তো আমরা এত খেতে পারবো না। এটা বেশ টক আর কি। আর এখনও বাগানের কিছুই হয়নি, পরিষ্কার টরিষ্কার করা হয়েছে। এগুলো এখনও মানে বাঁধা আর কি বাকি আছে, মাচা হবে। তো সব কিছু এখনও হয়নি। যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য ঘাসগুলো দেখেছেন কি বিশাল বড় বড় হয়ে গেছে। আর একটা হচ্ছে, আগের বছরে আমার জন্মদিনে কর্তা একটা পেয়ার্স গাছ এনে দিয়েছিল, মানে নাশপাতি গাছ। ভেবেছিলাম গাছটা হয়তো মরেই গেছে। ওমা, এবারে দেখি যে না, সেটা মরেনি। এই দেখুন একটু একটু করে পাতা বেরিয়েছে আর দুটো ডাল বেঁচে আছে। বাকি গাছগুলোতে, মানে বাকি ডালগুলো কিন্তু সেরকমভাবে বেরোয়নি। আর এইটা হচ্ছে পেয়ার্সের ফুল। এই দেখুন, এই যে এইগুলো, এটা একটু গোল্ডেন টাইপের হবে পেয়ার্সটা। আর এই সাদা সাদা ফুলগুলো, এগুলোও কিন্তু দেখতে ওই একরকমেরই, ওই আপেলের মতোই। আজকে এই যে আজ ওয়েডনেসডে ছিল, সেই জন্য এটা আমি বাইরে থেকে এই মাত্র নিয়ে এসে ভেতরে রাখলাম। অনেক সময় কি হয়, এত হাওয়া দেয় যে ভেতরে না রাখলে সেগুলো আবার হাওয়াতে আর কি গার্বেজ ক্যানগুলো ফাঁকা থাকে, সেই জন্য হালকা হয়, তো আবার উড়ে চলে, মানে অন্যদিকে চলে যায়। সেই জন্য ভেতর দিকে এনে রেখেছি আর কি। তো এটা পুরোটাই এখনও ঘাস কাটা বাকি আছে, যেহেতু আমরা ছিলাম না।
উইকেন্ডে, সেজন্য আর ঘাস কাটা হয়নি বা গাছে সেভাবে ঘাসে জলও দেওয়া হয়নি। চলুন, আজকে আমার বাইরের এইটুকুই ভিডিও দেখানোর ছিল যে কীরকমভাবে ওয়েদারটা এখানে চেঞ্জ হচ্ছে আর কীরকম কাটছে আমাদের দিনগুলো। আশা করি আপনাদেরও সবার খুব ভালো কাটছে। ভোট পরবর্তী রাজনীতির পর নতুন একটা দিশা আশা করি পশ্চিমবঙ্গ আবার পাবে। সবাই ভালো থাকুক, আমার দেশ সুজলা সুফলাং হয়ে সমৃদ্ধি তে থাকুক, এটাই কামনা করি। যে দলই আসুক না কেন, সাধারণ মানুষ যেন একটু শান্তিতে ভালোভাবে থাকে, একটু যেন করাপশান কম হয়। মানে আমরা যখন প্রবাস থেকে দেশে ফিরি, আমরা যেন গর্বের সাথে বলতে পারি যে হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গবাসী বা আমরা বাঙালি। তো সেই জায়গাটা যেন তৈরি হয়, বাস এইটুকুই। আবার দেখা হবে, সবাই ভীষণ ভালো থাকবেন, খুশি থাকবেন। রাখি তাহলে, গুড নাইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।